সকালবেলা চলে এসেছি রান্নাঘরে আর রান্নার কাজ শুরু করে দিয়েছি। সকালবেলা অনেক সকালে উঠেছি, পুজো দিয়ে এই যে দেখো রান্নাঘরে চলে এসেছি। আর সকালবেলা খাবারের জন্য একটু খিচুড়ি করছি আজকে। তো আমার ছেলে তো মাছ মাংস কিছুই পছন্দ করে না, ও একটু পনির খেতে ভালোবাসে আর সয়াবিন, ডিম খেতেও ভালোবাসে। তো কালকে ডিম রান্না করেছিলাম, আজকে আমার ছেলের জন্মদিন, সেই উপলক্ষে ও খিচুড়ি খেতে ভালোবাসে, তাই ভাবলাম সকালবেলা একটু খিচুড়ি করে দিই। আর এই দেখো এখানে অনেকটা দুধ জাল দিয়ে রেখে দিলাম। সন্ধ্যার দিকে পায়েস করব আর একটু লুচি ভেজে দেবো, আর সকালবেলা খেতে দেবো এই যে খিচুড়ি। আর খিচুড়ির সঙ্গে পাঁপড় ভেজেছি, পাঁপড় ভাজা খেতে ভীষণ ভালোবাসে। এই যে খিচুড়ি, পাঁপড় ভাজা আর একটু চাটনি করব সকালের খাবার, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম। তোমরা একটু আশীর্বাদ করো আমার ছেলেকে, ছেলে যেন জীবনে অনেক উন্নতি করতে পারে, মানুষের মতো মানুষ হয়, এটাই আমাদের চাওয়ার। তো এই দেখো ডাল চাল ভেজে নিলাম, এর মধ্যে এখন একটু কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এই দেখো কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তো চাল ডালটা ভেজে নিচ্ছি, ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে জল দিয়ে দেবো। সকালের খাবার তৈরি করছি, তো সন্ধ্যাবেলা একটু ওকে এই ধান দুব্য দিয়ে আশীর্বাদ করব। এটাই, বড় হয়েছে তো এখন অনুষ্ঠান করাটা পছন্দ করে না, তো ভাবলাম যে একটু কেক এনে দিই, সেটাও না করে সেই জন্য নতুন জামা প্যান্ট পরে একটু আশীর্বাদ করব। এটাই, তোমরাও আমার সঙ্গে একটু আশীর্বাদ করো আমার ছেলেকে। তো চলো খিচুড়িটা নামিয়ে নিয়ে আসি। দেখো বন্ধুরা, আমার খিচুড়িটা হয়ে গেছে, আর এই যে এখন খিচুড়িটা বেড়ে থালা রেডি করে ছেলেকে সামনে খেতে দেবো। খিচুড়িতে একটা আলু কেটে দিয়েছি, গোটা গোটা থাকবে আলুটা। আলু সবজি দিলেও ভালো লাগে, তবে আজকে শুধু একটা আলুই দিয়েছি। তো হয়ে গেছে, নামিয়ে নেব খিচুড়িটা, পাঁপড় ভাজার সঙ্গে খেতে দেব। খাবারের থালা রেডি হয়ে গেছে, খেতে ডেকে নিয়ে আসবো এখন ছেলেকে। তো এইবার ওর 20 বছর পার হয়ে 21 বছরে পড়বে। তোমরা একটু আশীর্বাদ করো। আর ও মাছ মাংস খেতে পছন্দ করে না, তাই জন্য স্পেশাল কিছু রান্না করলে আমাদেরই খেতে হবে, সেই জন্য ও যেটা যেটা ভালোবাসে আজকে সেই রান্নাগুলোই করব। পনির খেতে ভালোবাসে, মুগ ডাল করব, চাটনি করব, আর সন্ধেবেলা লুচি পায়েস করে সামনে দিয়ে একটু আশীর্বাদ করব ধান দুব্য দিয়ে। তো আমাদের মা বাবার আশীর্বাদ, আর সঙ্গে আমার বন্ধু যারা আছো তোমরাও একটু আশীর্বাদ করো আমার ছেলেকে, যেন সামনের পথগুলো সুন্দরভাবে এগিয়ে যেতে পারে। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা আর বড় করছি না। আমার ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো একটু কমেন্টে জানিও, ভালো লাগলে সাথে থেকো। আবার নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো। আজকের মতো বিদায় নিচ্ছি, টাটা।